প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শন এবং ওনার বাণী এবং আধ্যাত্মিকতা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা এমন এক মহান ব্যক্তির সম্পর্কে বলবো যিনি আধ্যাত্মিক ব্যক্তি বলা যায়, যার জীবন দর্শন এবং বাণী সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। যিনি শুধুমাত্র একজন ধর্মগুরু নন, বরং এক মহান সমাজ সংস্কারক, মানবতাবাদী ও যুগদ্রষ্টা। তিনি হলেন ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী, যিনি সমগ্র মানব জাতিকে জীবনধারার এক নতুন পথ দেখিয়েছেন। ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী জন্মগ্রহণ করেন 14 সেপ্টেম্বর 1888 সালে বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। তার পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী এবং উদার হৃদয়ের অধিকারী। তিনি প্রাথমিক শিক্ষা লাভের পর কলকাতায় ন্যাশনাল মেডিকেল স্কুলে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেন। কিন্তু শুধু মাত্র চিকিৎসা নয়, বরং মানুষের আত্মিক ও সামাজিক মুক্তির জন্য কাজ করতে শুরু করেন। 1913 সালে তিনি নিজ গ্রামে ফিরে এসে সৎসঙ্গের আন্দোলন শুরু করলেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের প্রকৃত কল্যাণ তখনই সম্ভব যখন সে সত্য ও প্রেম ও সেবার পথে চলবে। 1946 সালে তিনি তার কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার জন্য বিহারের দেওঘরে সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেন, যা আজও বিশ্বব্যাপী আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক শিক্ষার অন্যতম কেন্দ্রস্থল। ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন। ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শনের মূল ভিত্তি হল ধারা, অর্থাৎ এমন এক জীবন পদ্ধতি যা মানুষকে সঠিক পথে পরিচালিত করবে। তার দর্শনের কিছু গুরুত্বপূর্ণ দিক হল জীবনের লক্ষ্য এবং উন্নতি। তিনি বলতেন, যদি বাঁচতে চাও জীবনকে অনুসরণ করো, অর্থাৎ জীবন মানেই প্রকৃতির ধারার সঙ্গে তাল মিলিয়ে চলা। জীবনকে সুন্দর করতে হলে আমাদের আত্ম উন্নতির পথে চলতে হবে। 2 নম্বর, গুরু পরম্পরা ও জীবনধারা। তিনি গুরু ও আচার্যের গুরুত্ব ব্যাখ্যা করে বলেছিলেন, গুরুকে অনুসরণ করো, তবে জীবনের সত্য পথ পাবে। 3 নম্বর, প্রেম, সত্য ও সেবা। তিনি বলতেন, যেখানে প্রেম নেই সেখানে জীবনও নেই। ঠাকুরের মতে প্রকৃত ধর্ম মানে প্রেম, সত্য ও সেবা। মানুষ যদি এই 3টে গুণ আত্মস্থ করতে পারে তবে সমাজে শান্তি আসবে। সমাজ ও পরিবার। তিনি বলতেন, সুস্থ সমাজ গঠনের মূল ভিত্তি হলো সুস্থ পরিবার। পরিবার যদি নৈতিক শিক্ষা এবং ভালোবাসার ভিত্তির উপর গড়ে ওঠে তবে সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠিত হবে। কর্ম ও সৎসঙ্গ। তিনি বিশ্বাস করতেন, শুধু ধর্মচর্চা করলেই হবে না, সৎ কাজের মাধ্যমে জীবনের সার্থকতা অর্জন করতে হবে। এজন্য তিনি সৎসঙ্গ আন্দোলন শুরু করেন, যা মানুষকে আত্মশুদ্ধির পথ দেখায়। ঠাকুর অনুকূল চন্দ্রের কয়েকটি বাণী। ঠাকুর অনুকূল চন্দ্র তার শিষ্যদের অনেক মূল্যবান শিক্ষা দিয়েছেন, যেগুলো আজও কোটি কোটি মানুষের জীবনের পথ দেখায়। তার কিছু উল্লেখযোগ্য বাণী হলো, জীবনকে ভালোবাসো, জীবনকে অনুসরণ করো, পরিবার যদি সুস্থ থাকে সমাজও সুস্থ থাকবে, মানুষ হও, মানুষের জন্য বাঁচো, সত্যকে গ্রহণ করো, মিথ্যাকে বর্জন করো, নিজেকে জানো, তবে তুমি সৃষ্টিকর্তাকেও জানতে পারবে। এই বাণীগুলো শুধু শোনার জন্য নয়, বরং এগুলো বাস্তব জীবনে অনুসরণ করার জন্য। তার আধ্যাত্মিক জীবন এবং সৎসঙ্গ আন্দোলন। ঠাকুর অনুকূল চন্দ্র তার সমস্ত জীবন মানুষের আত্মিক এবং নৈতিক উন্নতির জন্য উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে আধ্যাত্মিকতা মানেই শুধু ধ্যান বা উপাসনা নয়, বরং সঠিক জীবনযাপন, নৈতিকতা, মানব সেবা এবং কর্মের মধ্যেই প্রকৃত ধর্ম নিহিত আছে। তাই সৎসঙ্গ আন্দোলন শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং একটি সামাজিক এবং নৈতিক পুনর্জাগরণ।
বর্তমানে সৎসঙ্গ আশ্রমের কার্যক্রম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র শুধুমাত্র যে একজন আধ্যাত্মিক গুরু নন, তিনি একজন যুগদ্রষ্টা, একজন মানব প্রেমী এবং এক মহান সমাজ সংস্কারক। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে প্রেম, সত্য এবং সেবার মধ্যে দিয়ে প্রকৃত অর্থে মানুষ হওয়া যায়। আজকের সমাজে যদি আমরা তার শিক্ষা এবং দর্শন অনুসরণ করি, তবে অবশ্যই আমাদের জীবন এবং সমাজ উভয়ই সুন্দর এবং সমৃদ্ধ হবে। তাই আসুন আমরা ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী ও জীবন দর্শনকে আমাদের জীবনে ধারণ করি এবং একটি সুন্দর হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারই বিহনে ঝড়ে জলে নয়নে, তোমারই বিহনে ঝড়ে জলে নয়নে, বোঝো না ভক্তির কি বেদন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি ওই সারাটা জীবন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। জীবনে পেয়েছি যে সব, তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই। জীবনে পেয়েছি যে সব, তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই। আর কি তোমার সাথে, আর কি তোমার সাথে আমার হবে না মিলন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। আমার মনেরই আশা দয়াল তোমারে জানাই, ও রাঙা চরণ ছাড়া কিছু না আর চাই। আমার মনেরই আশা দয়াল তোমারে জানাই, ও রাঙা চরণ ছাড়া কিছু না আর চাই। বিশ্বজিৎ কই আছি আমি, বিশ্বজিৎ কই আছি আমি ওই না চাতকের মতন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারই বিহনে ঝড়ে জলে নয়নে, তোমারই বিহনে ঝড়ে জলে নয়নে, বোঝো না ভক্তের কি বেদন।
হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন।